ভাবুন তো, একজন মানুষ যার বক্তৃতা শুনে হাজার হাজার মানুষ ধর্ম পরিবর্তন করেছে, যার নাম শুনলে জনসমাগমে ভিড় সামলানো কঠিন হয়ে যায়। হ্যাঁ, আমি বলছি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক স্কলার ডক্টর জাকির নায়েক রাহিমাহুল্লাহ সম্পর্কে। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা এই 4টি শহরে 26 নভেম্বর থেকে 20 ডিসেম্বর 2025 এক মাসের সফর। কিন্তু হঠাৎ করেই সব চুপ। কেন? কে রুখলো এই আগমন? এর পেছনের আসল রহস্যটা কি? একটা জাকির নায়েকের বাংলাদেশ সফর নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছে তার শেষ সমাধান কি, তাই জানবো আজকের এই ভিডিওটিতে। তাই গুরুত্বপূর্ণ ও তথ্যবহুল বিশ্লেষণমূলক এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য রিকোয়েস্ট করছি সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্ববিখ্যাত ইসলামিক স্কলার, তুলনামূলক ধর্মতত্ত্বের প্রবাদ পুরুষ ডক্টর জাকির নায়েক গত কয়েক সপ্তাহ ধরে তার বাংলাদেশে আসা নিয়ে তৈরি হয়েছে চরম উত্তেজনা। কোটি কোটি টাকা খরচ করে আয়োজকরা সব ঠিক করার পরেও কেন স্থগিত হলো এই সফর? এর পেছনে অভ্যন্তরীণ রাজনীতির হিসাব নাকি বাইরের কোনো চাপ? আজ আমরা তথ্য বিশ্লেষণ এবং রেফারেন্সের ভিত্তিতে এই জটিল প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। গল্পের শুরুটা হয় এক উত্তেজনার মধ্য দিয়ে। এক ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা, যার নাম স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট, তাদের ফেসবুক পোস্টের মাধ্যমে ঘোষণা করে ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসছেন। তারিখ ঠিক হলো 26 নভেম্বর থেকে 20 ডিসেম্বর। প্রথম দফার ঘোষণা অনুযায়ী দেশের লাখ লাখ ভক্তদের মাঝে শুরু হয়ে যায় বাঁধভাঙা উচ্ছ্বাস। বছরের পর বছর ধরে যারা তাকে শুনতে চেয়েছিল, সরাসরি দেখতে চেয়েছিল, তাদের সেই স্বপ্ন পূরণের দিন কি তবে সত্যি আসছিল? জাকির নায়েকের আগমন ছিল তার ভক্তদের জন্য একটি বিশাল স্বপ্ন। আমরা জানি 2016 সালে ঢাকা হামলার পর শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার তার পিস টিভি নিষিদ্ধ করেছিল। দীর্ঘ 9 বছর পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার তাকে আমন্ত্রণ জানাতে প্রস্তুত। এই খবরই ছিল বিশাল চমক। কিন্তু একটি বড় প্রশ্ন তখন থেকে ঘুরপাক খাচ্ছিল, সরকার কি শেষ পর্যন্ত এই বিতর্কের মুখে অনুমতি দেবে? আর তখনই আসে প্রথম ধাক্কা। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সরাসরি জানান, জাকির নায়েক একজন পলাতক আসামি। ভারত আশা করে সংশ্লিষ্ট দেশ তাদের নিরাপত্তা উদ্বেগ বিবেচনা করে যথাযথ ব্যবস্থা নেবে। স্পষ্টতই ভারতের পক্ষ থেকে একটি কূটনৈতিক চাপ তৈরি হলো। ভারত এবং দেশের অভ্যন্তরীণ আলোচনার মাঝেই অন্তর্বর্তী সরকার তাদের সিদ্ধান্ত জানালো। গত মঙ্গলবার 4 নভেম্বর সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা অনুষ্ঠিত হয়। জাকির নায়েককে আপাতত বাংলাদেশে আসতে দেওয়া হচ্ছে না। এখন প্রশ্ন হলো, কেন? সরকার নিজে কি কারণ দেখালো? সবাই আলোচনার মূল বিষয় ছিল দুইটি। প্রথম কারণ জনসমাগম। ডাক্তার জাকির নায়েক বাংলাদেশে আসলে এত বিপুল জনসমাগম হবে যে তার নিয়ন্ত্রণে আনতে বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্য মোতায়েন করতে হবে। দ্বিতীয় কারণ নির্বাচনের প্রস্তুতি। বর্তমানে পুরো প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে প্রস্তুতি ও নিরাপত্তামূলক কাজে নিয়োজিত। এই মুহূর্তে এত সদস্য জাকির নায়েকের ইভেন্টের জন্য মোতায়েন করার কোনো সুযোগ নেই। কোর কমিটি একটি শেষ সমাধানও দিয়েছে। তারা বলেছেন, জাতীয় নির্বাচনের পর তিনি ঢাকায় আসতে পারেন। অর্থাৎ সরকার সরাসরি বাতিল করেনি, বরং স্থগিত করেছে। এই আদেশটি আপাতত নির্বাচনের ডামাডোল শেষ না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিতর্ক তৈরি হয়। আয়োজকরা বলছেন, সরকার থেকে প্রাথমিক অনুমোদন পাওয়ার পরই তারা কোটি কোটি টাকা খরচ করেছেন। হঠাৎ এই স্থগিতাদেশে তারা খুবই মর্মাহত হয়েছে। এই বিপুল পরিমাণ অর্থ ক্ষতির দায় কে নেবে? তাদের স্বপ্নভঙ্গের গল্পটাও তো আমাদের শুনতে হবে। অন্যদিকে ভারতের বার্তাটিকেও হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। ভারত তাকে অর্থ পাচার, ঘৃণামূলক বক্তব্য এবং দেশবিরোধী কার্যকলাপের জন্য মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল হিসেবে বিবেচনা করে। একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশ তার সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু এই সিদ্ধান্তে কূটনৈতিক প্রভাব অস্বীকার করা যায় না। এই ঘটনাটি শুধুমাত্র একটি ধর্মীয় বক্তার সফর স্থগিতের খবর নয়, এটি একই সঙ্গে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, জনগণের আকাঙ্ক্ষা, কূটনৈতিক সম্পর্ক এবং রাজনৈতিক অগ্রাধিকারের একটি জটিল সমীকরণ। জাকির নায়েকের আগমনকে কেন্দ্র করে দেশের ধর্মপ্রাণ সাধারণ মুসলিম যেমন খুশি হয়েছিল, তেমনি একটি বিশেষ গোষ্ঠী তার বক্তব্যর কট্টরতা
তৎপরতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছিল। সরকার এই সব কিছুর মধ্যেই একটি ভারসাম্য করার চেষ্টা করেছে। এই স্থগিতাদেশকে অনেকে কৌশলগত বলেও মনে করছেন। নির্বাচনকে সামনে রেখে কোনো নতুন বিতর্ক বা জন উত্তেজনা সৃষ্টি করতে চায়নি অন্তর্বর্তী সরকার। তাই বিতর্কিত ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানানোর ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখা হলো। তাহলে শিরোনামের সেই শেষ সমাধান কি? আপাতত শেষ সমাধান এটাই, জাতীয় নির্বাচনের পর সরকার সরাসরি না বলেনি, শুধু সময় চেয়েছে। আয়োজকরা আশা করছেন নির্বাচন শেষ হলে পরিস্থিতি স্বাভাবিক হবে এবং ডাক্তার জাকির নায়েক বাংলাদেশে আসবেন। অর্থাৎ বিতর্ক শেষ হয়নি, শুধু সাময়িক বিরতি নিয়েছে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য রাখতে হবে, ভারত সহ অন্যান্য দেশের বার্তা বা উদ্বেগের বিষয়টিও কিন্তু বিবেচনার বাইরে থাকবে না। নির্বাচন পরবর্তী সরকারের জন্যও এটি একটি বড় ধরনের সিদ্ধান্ত হবে। সম্মানিত ভিউয়ার্স, এই বিষয়ে আপনার মতামত কি? ডাক্তার জাকির নায়েকের বাংলাদেশে আসা কি উচিত ছিল, নাকি সরকারের এই সিদ্ধান্ত সঠিক? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট বক্সে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি জুলকারনাইন শাকিল ফিরছি খুব তাড়াতাড়ি নতুন কোনো বিশ্লেষণ নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।